11 জুলাই 2007 বাংলাদেশের ইতিহাসে এক রহস্যময় এবং মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল ময়মনসিংহের পৌরসভার কাশর এলাকা। একই পরিবারে মোট 9 জন সদস্য রেল লাইনে আত্মহত্যা করে। কিন্তু কেন? এই আত্মহত্যার পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার এবং রহস্যময় ধর্মের গল্প, যার নাম হলো আদম ধর্ম। আজকে আমরা এই ঘটনার গভীরে যাব, জানব কী ছিল এই আদম ধর্মে এবং কেন একটি পরিবার এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে হয়েছিল। বেলা 3:10 জামালপুরে জগন্নাথপুর স্টেশন হতে ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করা জিএম এক্সপ্রেস 254 ড্রাউনের লোকাল ট্রেনের ড্রাইভার ল্যান্ডলাইনে বাম পাশ থেকে কয়েকজন মানুষকে রেললাইনের দিকে আসতে দেখে। তখন ড্রাইভার হর্ন দেয়। তারা যখন রেললাইনের কাছে আসে তখন তারা মোট 9 জন দেখতে পায় ড্রাইভার। তারা একে অপরের হাত ধরে রেললাইনের উপর বসতে থাকে। তখন ড্রাইভারের আর বুঝতে বাকি রইল না তারা সবাই আত্মহত্যাকারী। সাথে সাথে ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক চাপে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটে যায় বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ এবং রহস্যময় আত্মহত্যা। রেল লাইনের কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে 9 জন মানুষের শরীরের বিভিন্ন কাটা অংশ, রক্ত মাংস হাড়ের এক বিভীষিকাময় দৃশ্য সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে 2 জন জীবিত ছিল। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়। ছিল আমরা দুটা পাওয়া ছিল না। এই বাচ্চাটা বলতেছে যে আমাকে পানি খাওয়ান, আমি বলবো কিভাবে আমরা মরলাম। বাচ্চারা তো টেনের তলে খালি বাচ্চারা সোজা তা উহুতে যাচ্ছি, খালি মাথার খালি এরকম করে সারবারি খেতেছে, মাথার রাঙ্গাইতে সারবারি খেতেছে। এক মহিলা পানি আবার আপনি ইয়ের ভিতরে প্লাস্টিকের মগ আছে না, মগের ভিতরে পানি নিয়ে কি করতেছে আর খালি বলতেছে হাই হাইতে পানি খেতেছে পানি। তৎকালীন পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয়। স্থানীয়দের সাথে কথা বলে তাদের পরিচয় সম্পর্কে জানতে পারে। তারা একই পরিবারে মা, 2 ছেলে, 4 মেয়ে এবং 2 নাতি নাতনি। কিন্তু কেন তারা এমন সিদ্ধান্ত নিল? নিহতদের বাড়িতে পুলিশ গিয়ে যা দেখতে পায় তা আরও রহস্য বাড়িয়ে দেয়। বাড়ির উঠানে একটি কবরের মতো বড় গর্ত করা আছে। বারান্দায় একটি কাঠিয়া রাখা আছে। রান্নাঘরে মাছ কাটা রাখা আছে। তরকারিও রেডি করা আছে, যেন সব কিছু স্বাভাবিক দিনের মতো গোছানো। কিন্তু এই স্বাভাবিকের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ সিদ্ধান্ত। পুলিশ বাড়ি তল্লাশি করে কিছু ডায়েরি এবং কাগজপত্র উদ্ধার করে। এই কাগজপত্র এবং ডায়েরি কিছু বাংলা এবং ইংরেজিতে লেখা ছিল। ডায়েরি থেকে জানা যায় তারা নিজেদের আদম পরিবার বলে দাবি করত। একটা ডায়েরিতে ইংরেজিতে লেখা ছিল, পৃথিবীতে আমরা একমাত্র পরিবার যারা স্বাধীন এবং আত্মনির্ভরশীল। আমরা সব ধর্মের আইন এবং কার্যকলাপের বাইরে। তাহলে আমরা কারা? আমরা হলাম আদম। এই রহস্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে আনোয়ার দরবেশ নামে এক ব্যক্তির জীবনী। আনোয়ার দরবেশ, যিনি পেশায় ছিলেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন আদম ধর্ম। তিনি দাবি করতেন পৃথিবীতে সকল ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যাবতীয় যে সকল ধর্ম আছে সব ধর্মই ভুল, কেবল একমাত্র আদম ধর্মের সঠিক। তিনি 2000 সালে মৃত্যুবরণ করেন। আনোয়ার দরবেশ মৃত্যুর আগে তাকে কিভাবে সংস্কার করা হবে সেটির একটি নীতি নিয়ম বলে যান। তিনি যে কাপড়ে মারা যাবেন ওই কাপড়ে ঘরের মধ্যে একটি গর্ত করে পুঁতে দেওয়ার জন্য বলে। যদি তার কথা মতো না করা হয় তাহলে তিনি কঠোর প্রতিশোধ নেবেন। তার পরিবারের সদস্যরা ঠিক একই নিয়মে তাকে পুঁতে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়, এমনকি পুলিশের হস্তক্ষেপে তাকে ইসলামী নীতি নিয়ম অনুযায়ী খবর দেওয়া হয়। আনোয়ার দরবেশ সেনাবাহিনী থেকে রিটার্ন হওয়ার পর ধর্মের প্রতি অনুগত হয়। এলাকায় মানুষজন তাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, এমনকি তাকে বিভিন্ন নামে ডাকতেন, যেমন দরবেশ বাবা, পীর বাবা সহ ইত্যাদি নামে। এক সময় তিনি ধর্ম নিয়ে কটূক্তি করা শুরু করেন।
এলাকার মানুষজনের সাথে তার কথা কাটাকাটি হয়। তিনি এলাকার মানুষকে বোঝাতে থাকে যে আদম ধর্মে সঠিক, তাদের আদম ধর্মে পালন করতে হবে। এক পর্যায়ে এলাকার মানুষ তার গায়ে হাত তোলে। এরপর তিনি অপমানিত বোধ করে বাসায় চলে আসে এবং বাইরে যাওয়া আস্তে আস্তে বন্ধ করে দেয়। পরবর্তী তিনি মৃত্যুবরণ করেন। আনোয়ার দরবেশের বড় ছেলে সে পরিবারের সবাইকে বলে যে সে তার বাবার সাথে কথা বলে। তার বাবা নাকি তাকে বলে যে তার শরীর তার বাবার শরীর, পরিবারের প্রত্যেকের শরীর তার বাবার শরীর। পরিবারের সবাই আস্তে আস্তে তার কথা বিশ্বাস করে। পরবর্তী তারাও নাকি আনোয়ার দরবেশের সাথে কথা বলতে পারে। সমাজের মানুষ তাদের নিয়ে কি বলতেছে তারা নাকি সেটা শুনতে পায়, কারণ তাদের বাবা। ডায়েরি থেকে জানা যায় যে পরিবারটি 2007 সালে 7 জুলাই প্রথমবারের মতো আত্মহত্যা করার পরিকল্পনা করে, কিন্তু কোনো কারণে পরিকল্পনাটি বাতিল করে। কিন্তু 11 জুলাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কেন, এই প্রশ্নের উত্তর এখনও ঘুরপাক খায়। পুলিশ তদন্তে কোনো স্পষ্ট কারণ পায়নি। এই ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর এমন রহস্যময় গল্প শুনতে পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরবর্তী কোনো এক রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।